হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, রিঅ্যাকশন ভিডিও। তো আজকের রিঅ্যাকশন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। তো চলো হেডফোন নিয়ে শুরু হয়ে যাও, ভিডিওটা দেখি। গুড জক। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই। তো বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট, মাঠ, ঘাট আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল। এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না, মাথায় দেয়। আরে আমি এই যে এটার কথা বলেছি। ও ব্রাশ! আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। দাঁড়ান আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা, 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 আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতাছে। আচ্ছা কাকা, চলেন আমরা বাইরে যাই। তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নেই। এই এই এই, লাইট চলতাছে, এই জায়গায় আমি আছি। সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধরো কোন লেউটার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। তাহলে চলেন কাকা, নাস্তাটা করে নেই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক, শুনে ভালো লাগলো। আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন। আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না, নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এই, তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ, সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাঁজা। হ্যাঁ, আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাঁজা, কারণ গাঁজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন, কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর যেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি। তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা, দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে?
আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি, পানির কথা আমাদের সামনে বলবেন না। আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তায় ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য। যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। আমার বোন জ্বলে কেন? জবাব চাই, জবাব চাই, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃস্বা। কাকা আমার শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এইটা তো ভালো কথা, যাই জীবনের প্রথম কোনো শাহবাগী ভালো কাম করছে। আরে এটা তো আমরা সবাইকে বললি। সত্যটা হলো ও একজন সমকামী ছিল, এটা ওর বাবা জেনে যায়। তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ও ওর বাবাকে হত্যা করে। আসলে আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। লাইট চলতাছে। ও শিট! আচ্ছা ভাই একটা আপু, আপনারা শাহবাগীরা সবসময় সমকামিতার বৈধতা চান কেন? ছেলে ছেলে বিষয়টা ঘৃণা লাগে না? ঘৃণা লাগবে কেন? আমরা শাহবাগীরা হলাম যোদ্ধা। মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরাবাইরি করতে পছন্দ করি। এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে আর আজকে দুনিয়ায় তোরা থাকতি না। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে, কারণ এখন আমার ব্যবসার সময়। এই ধান্দা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে। কত? আজকে রেট 500। 50 টাকা দিমু। না, ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। দর্শক দেখলেনি তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার, অর্ডার, অর্ডার। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদ পাস না, আবার গন্ধ হয় সুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। তবে স্বাভাবিকভাবে নয়, শাহবাগীদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জশব, আমরা তিনজন সাক্ষী দিতে আয়া পড়ছি। আমরা তিনজন এমন সাক্ষী দিমু, আপনি প্রত্যেকটা শাহবাগীরা সাইডা দিতে বাধ্য হইবেন। আর ভাই আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু, এই দেন কুটে নিয়ে আয়া পড়ছি। তুই এনে কুট পাইলি কই? কানা তুই এনে কুট পাইলি কই? বিলের মাঝখানে কুটকে তো মানি বানাইছে। কানা বিলের মাঝখানে কুট পাইলি কই তুই? ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह, अरे वाह से সো গাইস ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটারে। আমি কিচ্ছু জানি না, উড়া দুরা লাইক হইতে হইব, উড়া দুরা কমেন্ট হইতে হইব এই ভিডিওতে। আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে কেউ হেট ছড়ায়ও না। এই ভিডিওতে ব্যবহৃত শাহবাগী ওয়ার্ডটা শাহবাগে যারা থাকে তাদের জন্য না, এটা ব্যবহৃত এমন কিছু পার্সনের জন্য যারা এমন কিছু কার্যকলাপ করে বা এমন কিছু উল্টাপাল্টা দাবি জানায় যেটা আমাদের সমাজে মাইনা নেওয়ার মতো না। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে, এটাও কমেন্ট করে জানাও। আর নেক্সট কি টাইপের কন্টেন্ট চাও এইটাও কমেন্ট করে জানাও। আপাতত মতো উড়া দুরা লাইক করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কেমন লেগেছে। পরের কি ভিডিও দিয়ে রিঅ্যাকশন করবো সেটা আমাদের কমেন্টে জানাও। তো চলো আজকের জন্য বাই বাই।